2026 সালের বিপিএল এ বাংলাদেশি সবচাইতে দামি ক্রিকেটার কে আপনি কি জানেন? এছাড়াও এবারের এই বিপিএল এ কোন কোন ফ্র্যাঞ্চাইজি বাদ পড়লো আপনি কি জানেন? না জানলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। বন্ধুরা, 2026 সালের বিপিএল এর জন্য 11টি ফ্র্যাঞ্চাইজি তারা আবেদনপত্র জমা দিয়েছে। এই 11টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এবারের এই বিপিএল এর মতো ইভেন্ট আয়োজন করার কথা ভেবেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। তাতে করে সবার আগে বাদ পড়ছে চিটাগাং কিংস, নোয়াখালী এবং গত বিপিএল এ রাজশাহী তর্ক বিতর্ক ফ্র্যাঞ্চাইজি। তবে এবারের এই বিপিএলটি শুরু হচ্ছে 6 থেকে 7টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে, এটা নিশ্চিতভাবে জানা গেছে। আর এবারের এই বিপিএল এ রিশাদ হোসেন এবং সাব্বির রহমান রুম্মনকে সব ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী জানিয়েছে। কারণ এই বছরে রিশাদ হোসেন এবং সাব্বির রহমান রুম্মন দারুণ পারফরমেন্স করছে। রিশাদ হোসেন যেখানে জাতীয় দলের হয়ে দারুণ পারফরমেন্স করছে, সে নিয়মিত লেগ স্পিনারের পাশাপাশি ভালো ব্যাটিংও করতে পারে। আর সাব্বির রহমান রুম্মন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দারুণ পারফরমেন্স করার ফলে এবারের এই বিপিএল এ সাব্বির রহমান রুম্মনকে সব ফ্র্যাঞ্চাইজি নিতে চাচ্ছে। এখানে গত আসরে সাব্বির রহমান রুম্মন ঢাকার হয়ে খেলেছিল। সে ঢাকার হয়ে খেলার ফলে কয়েকটা ম্যাচে তাই সুযোগ পায়, নিয়মিত ম্যাচে সে সুযোগ পেয়েছিল না। এবার তা হচ্ছে না। এবার সাব্বির রহমান রুম্মন ধারণা করা যাচ্ছে সব ম্যাচেই সুযোগ পাবে, কারণ সাব্বির রহমান রুম্মন দারুণ পারফরমেন্স করেছে এই বছরে। বিশেষ করে টি-20তে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন এই সাব্বির রহমান রুম্মন। তাই এবারের এই বিপিএল এ রিশাদ হোসেন এবং সাব্বির রহমান রুম্মনকে অনেক টাকা দিয়েই গুনতে হবে ফ্র্যাঞ্চাইজিকে, এটা নিশ্চিতভাবে জানা গেছে। সব মিলে এবারের এই বিপিএল এ সেরা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন এবং রিশাদ হোসেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো বন্ধুরা, বিপিএল এর খুঁটিনাটি আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।